নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনে তো আসছে দুর্গাপুজো। দুর্গাপুজোর সকালে এরকম জলখাবার হলে গরম গরম নান পুরি, সাথে যদি কাবলি ছোলার তরকারি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। কোনো রকম ইস্ট ছাড়াই এরকম নরম তুলতুলে নান পুরি বানিয়ে নিতে পারবেন। আজকে আমাদের রেসিপি নান পুরি আর কাবলি চানার তরকারি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চানা মশলা তৈরি করার জন্য আমরা এখানে 300 গ্রাম চানা নিয়েছি। চানাটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে। এবার চানাটাকে আমরা ছিটি মেরে নেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে চানাটা দিয়ে দেব। আমরা এখানে 3টে আলু কেটে নিয়েছি, এই দেখুন। এবার আলুটাও দিয়ে দেব। হাফ চা চামচ লবণ দিয়ে দেব আর হাফ চা চামচ হলুদ দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আটকে আমরা 6টা সিটি মেরে নেব। নান পুরি তৈরি করার জন্য আমরা এখানে 1 কিলো ময়দা নিয়েছি। এবার ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব। লবণ দিয়ে দেব হাফ চা চামচ। চিনি দিয়ে দেব 1 চা চামচ আর সাদা তেল দিয়ে দেব 4 চা চামচ। এবার ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমাদের একটু জলের প্রয়োজন আছে। এবার আমরা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এবার আমরা উষ্ণ গরম জল একটু একটু দিয়ে ময়দাটা মাখতে থাকবো। একসঙ্গে অনেক দিলে কিন্তু নরম হয়ে যাবে ময়দার ডোটা। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটু তেল নিয়ে আবার ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। সামান্য একটু সাদা তেল নিয়ে উপরের দিকে লাগিয়ে দেব, যাতে উপরের অংশটা শক্ত না হয়ে যায়। এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমাদের প্রেসার কুকারে সিটি বসে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন আমাদের ছোলা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমরা কিন্তু জলটা ফেলবো না, এই জলটা কিন্তু রান্নায় ব্যবহার করব। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, একটা তেজপাতা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব সামান্য। 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। আর পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে। রসুন আর আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার 1 চা চামচ জিরে ধনের পেস্ট দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4-5টা আর টমেটো দিয়ে দেবো 1টা।
চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দেবো, যেহেতু মটর সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি। এবার সব মশলাগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এই দেখুন। এবার সিদ্ধ করে রাখা চানা আর আলুর দিয়ে দেবো। এবার যে আমরা জলটা রেখে দিয়েছিলাম ওই জলটা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকমই লাগে। এবার 1 চামচ চানা মশলা দিয়ে দেবো আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমাদের চানা মশলা একদম রেডি সার্ভ করার জন্য। ফিরে এসেছি আমরা 1 ঘন্টা পর। দেখুন ময়দাটা ফুলে কত বড় হয়েছে। এবার ভালো করে আবার একটু মাখিয়ে নেব। এবার লেচি কেটে নেব। আমরা লেচিগুলো একটু বড় বড় করে কাটবো। এবার বেলে নেব। আমরা এরকম একটু মোটা মোটা করে বেলে নেব। দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার নানপুরিটা দিয়ে দেবো। নানপুরি একটু সাদা সাদা হয়, সেই জন্য আমরা বেশি ভাজবো না। আর সবগুলো একইভাবে বেলে নেব। আমাদের নানপুরি আর কাবলি ছোলার তরকারি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।